গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। আমি খুব একটা ভালো নেই, মনের দিক থেকে খুব একটা ভালো নেই। আমি সেরকম তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কোনো রিলসও করতে পারিনি, বড় ভিডিও তো না, যা টুকটাক ছিল এই করে এক দুদিন দিয়েছি হয়তো। তোমরা হঠাৎ করে ভাবছো হয়তো হঠাৎ কী হয়েছে, কোনো ভিডিও দিচ্ছে না, কিছু করছে না। সত্যি মনের দিক থেকে ভালো নেই। মহারাজ বাবাজি যারা এক দুটো ভিডিও দিয়েছি হোমযজ্ঞটুকু, তোমরা যারা দেখেছো অবশ্যই দেখতে পেয়েছো। উনি আমার শ্বশুর মশাই ছিল, উনি গত হয়েছে। বলতেও আমার কষ্ট হচ্ছে, কিন্তু তাও বলছি। গত হয়েছে হঠাৎ, গতটা হয়েছে, তেমন কিছুই হয়নি। ভালো মানুষ, দিব্যি, যেমন ভোরবেলা উঠে দিব্যি ভোরবেলা উঠছে প্রত্যেক দিন। কিন্তু আমি বিয়ের পর থেকে এসে দেখছি দীর্ঘদিন ভোর 3টেয় উঠে উনি মন্দিরে যায়। উনি দীক্ষা দিত, বাবাজি ছিল। আর ভোরবেলা উঠে মন্দিরে আরতি করতো, পুজো অর্চনা করতো। এবার বাড়ির সমস্ত কাজই উনিই বেশি করতো, মানে উনি একাই 100 যাকে বলা হয়। উনি কাজটাকে ভালোবেসে করতো। এবার আমরা তো, তোমরা হয়তো কম বেশি সবাই জানো, আমরা বাইরে থাকি কাজের পারপাসে। এবার ছোটো ছেলে গিয়েছিল তার আগের দিন, দিব্যি ভালো মানুষ, আমাদের এখানে আসার কথা। হঠাৎ কী দিকে কী হয়ে গেলো, একটা তুফান চলে আসলো। হঠাৎ বুক কনকন করতে লাগলো। নিয়ে আসার কথা বারুইপুর, সেরকম অসুস্থও না, যেমন মানুষ সচরাচর ডাক্তার দেখাতে যায় ওরকমই ডাক্তার দেখাতে যাচ্ছিল। হেঁটেই উঠেছে গাড়িতে, এমন কোনো বাড়াবাড়িও না যে অসুস্থ পাজা ধরে নিয়ে যাচ্ছে 4-5টা লোক, সেরকম না। উনি একাতেই হসপিটালে নিয়ে গেছে। ওইখান থেকে খালি বললো আমাদের পাশের হসপিটালে, বানেশ্বরপুর বলে আছে হসপিটালটার নাম। হয়তো এই জিনিসটা কাউকে বলে বোঝানোর নেই, কষ্ট হচ্ছে আমার, কিন্তু লোকে ভালোভাবে বাবা কত না শ্বশুর মশাইয়ের জন্য কষ্ট, যার কষ্ট সেই বোঝে, অন্য কেউ বোঝে না। আমার বাবা 2008-এ মারা গেছিলো। বাবা কী জিনিস জানি না, আমি প্রথম এসে আমার শ্বশুরমশাইকে বাবাও বলতে পারতাম না। আমার এত কষ্ট হতো ভিতরটাতে এত কষ্ট হতো, বাবাও বলতে পারতাম না। নিজের বাবার মুখটা ভেসে উঠতো। যাই হোক, আস্তে আস্তে বলতাম। আমার শ্বশুর খুবই ভালো মানুষ, ওনার মতন মানুষ হয় না, সত্যি কথা বলতে। ওই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। আমি শোক কেটে উঠতে পারছিলাম না, অনেক দিন হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম যাকে একটা ভিডিও দেওয়া যাক তোমাদেরকে। এবার যেটা বলতে যাচ্ছিলাম, এমন কোনো বাড়াবাড়ি অসুস্থ না, ছোটো বাবুর কোলেই বুকের মাথায় রেখে রাধে রাধে 3বার বললো, বসে দমটা ছেড়ে দিল। আমরা কিছুই করতে পারলাম না ওনার জন্য কিছুই করতে পারলাম না। ওই জন্যই বলছি, মানুষের জীবনটা কদিনের, বেঁচে থাকাটাই অবাক, মরে যাওয়াটা কিছু না। মানুষ যখন তখন মরে যেতে পারে। ওই জন্য যেটুকুটা থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো সবাই, আর সবার জন্য সবার ভালো কিছু করো, মনের মধ্যে পাপ হিংসা না রেখে। আমার এই জিনিসটা আরও কেন কষ্ট হচ্ছে, আমার বাপের বাড়ি মালদা, আমাদের ওদিকে কেউ শ্মশানে মেয়েরা যায় না, সব ছেলে। ওই নিজের চোখে এই দৃশ্যটা দেখার পর থেকে আমি ওই জিনিসটা নিজেকে মেনে নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তোমাদেরকে ঠিক বুঝাতে পারছি কিনা জানি না, ওই কষ্টটা, ওই যন্ত্রণাটা, আর ওই জিনিসটা চোখে দেখার পর থেকে যার মনে যেমনই পাপ হিংসা বাদ থাকুক না কেন, তারপরে কিছু নেই, নাথিং, সব নাথিং। ওই দৃশ্যটা দেখার পর থেকে সত্যি কথা বলি, মানুষ চেতনা হয়ে যাবে, জেগে যাবে। ওই কষ্টটা, দৃশ্যটা সত্যি এখনও আমার মনের মধ্যে ঘোরাঘুরি করে। আমি এখনও নিজেকে স্বাভাবিক করতে কষ্ট পাচ্ছি। ওই জিনিসটা আমার চোখের কাছ থেকে যাচ্ছে না। তোমরা হয়তো
সত্যি আমার কষ্ট হচ্ছে। ওই জন্যই বলছি, এটা তো নিজেদের হাতে না, ভগবানের হাতে। সবাইকে যেতে হবে, সবাইকে আসতে হবে, আমাদেরকেও একদিন ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, সুন্দর পৃথিবী ছেড়ে। ওই জন্য ভাবছি যতদিন বাঁচবো, যতটুকু বাঁচবো, সবার সাথে ভালো ব্যবহার, ভালো সম্পর্ক, সুসম্পর্ক করে যেতে চাই। আর তোমরাও সবাই ভালো থেকো। যখন আমার বাবা মারা যায় 2008, তারপর আমার শ্বশুরমশাই চলে গেল। সত্যি কষ্ট, এই কষ্ট কাউকে বলার নেই, বোঝানোর নেই। আমি বলতেও পারছি না, বলে তোমাদেরকে বোঝাতেও পারছি না আমার কী কষ্ট হচ্ছে। যারা বলে, কাঁদে, তাদের হয়তো অনেক প্রকাশ হয়ে যায়, হালকা হয়ে যায়। আমি সেভাবে সবার সাথে গল্প করতে পারি না, বলতে পারি না। যাই হোক, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আমার ইউটিউবে 500 হয়েছে, আর এইভাবেই সাপোর্ট করো। অনেকদিন ভিডিও দিতে পারিনি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি এইভাবে ভিডিওটা দেখো, আর এইভাবেই তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, আশীর্বাদ করো, বড়রা ছোটরা, ভালোবাসা দাও বুক ভরা। আর এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের পর থেকে নিজেকে স্বাভাবিক করতে হবে। রিলস, ভিডিও সবই দেওয়া হবে। তোমরা এইভাবেই থাকো পাশে, আর এইভাবে ভিডিওগুলো দেখো, আর নিজেদের শরীরের যত্ন নাও। আর একটা হলো, কারো কিছু হলে চুপচাপ থেকো না, অন্তত কিছু বাড়ির লোককে জানাবে কি কষ্ট হচ্ছে, কিসের কারণে হচ্ছে, একটু ডাক্তার দেখাবে। দেখো, একটা জিনিস বলে না, এক লাঠি আর 4টা লাঠির মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু নিজেই যে সব জানি, নিজেই যে সব বুঝি, এটা ভুল কথা। তোমার কাছ থেকেও কিছু আমার জানার আছে, আমার কাছ থেকেও তোমাদের কিছু জানার আছে। ওই জন্যই বলছি, ভেবো না যে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি। জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা, বুদ্ধি, বয়স কিছুটাই নেই। যেটুকুটা আমার অভিজ্ঞতা সেটুকুটাই বলছি। কোনো কিছু হলে নিজের মনের মধ্যে কষ্ট চেপে রেখো না। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, এই দেখতেই পাচ্ছ চোখে দাগ। ওষুধ খাচ্ছি, কোলেস্ট্রল বেড়ে গেছে, 1000-এর আপে আছে কোলেস্ট্রল। প্রচণ্ড সমস্যাতে আছি, খুব কষ্ট হয় আমার। এইভাবেই থেকো, এইভাবেই সাপোর্ট করো, যতদিন তোমাদের কাছে আছে এইভাবেই ভালোবাসা দাও। আর ভিডিওগুলো দেখো, ছোটো ছোটো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এইটুকুটাই চাই। আর সবাই ভালো থেকো। আর আমার কিছু যদি ভুল হয় তোমরা ক্ষমা করে দিও। টাটা, রাখছি এখানেই। সবাই ভালো থেকো।